আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু শর্ট প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে। প্রথম প্রশ্নটি, এসকিউ লাইট কি? এসকিউ লাইট হচ্ছে একটি ফ্রি এবং ওপেন সোর্স ডেটাবেজ সফটওয়্যার। আমরা যখন যে সমস্ত সফটওয়্যার ব্যবহার করে কোয়েরি সম্পাদন করি বা ডেটাবেজ পরিচালনা করি, তার মধ্যে এই এসকিউ লাইট বর্তমানে বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার, যেটি ফ্রি এবং ওপেন সোর্স, মানে টাকা দিয়ে কেনা লাগে না, ফ্রি ইনস্টল করতে পারি। তাই এই এক মার্কের জন্য এইটুকু লিখলে হবে যে আমাদের এই ওয়েব ডেস্কটপ এবং অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য ফ্রি এবং ওপেন সোর্স একটি সফটওয়্যার হচ্ছে ডেটাবেজ সফটওয়্যার। কিন্তু ওপেন সোর্স ডেটাবেজ সফটওয়্যার এসকিউ লাইট বলা হয়। এবার আসি, কোয়েরি ল্যাঙ্গুয়েজ কি? তো যে কোয়েরি ল্যাঙ্গুয়েজ কি, এটা পড়েছিল বিভিন্ন বোর্ডে পরীক্ষায়। যে ল্যাঙ্গুয়েজের সাহায্যে কোয়েরির কাজ সম্পন্ন করা হয় তাকে কোয়েরি ল্যাঙ্গুয়েজ বলে। এবং কোয়েরি কি সেটা তোকে জানা উচিত। যে বৃহৎ কোনো ডেটা হতে, অনেক একটা ডেটা বেজ হতে ডেটা খুঁজে বের করার পদ্ধতি কিন্তু কোয়েরি বলে, তাই না? এবং কোয়েরির মাধ্যমে আমরা ডেটাবেজ পরিচালনা করতে পারি, ডেটা আপডেট করতে পারি। তো সেই কোয়েরি পরিচালনার জন্য যে সফটওয়্যার ব্যবহার করব সেটাকে বলা হবে এই কোয়েরি ল্যাঙ্গুয়েজ। যেমন বিভিন্ন ধরনের কোয়েরি ল্যাঙ্গুয়েজ রয়েছে। আমরা এই এসকিউএল, মাই এসকিউএল, এসকিউ লাইট, তাই না? তারপরে ডিবি ব্রাউজার ফর এসকিউ লাইট, এগুলো হচ্ছে কোয়েরি সম্পাদনের জন্য বিভিন্ন সফটওয়্যার। সর্টিং কি? সর্টিং হচ্ছে ডেটাকে নির্দিষ্ট ক্রম অনুসারে সাজানো, ছোট থেকে বড় যাকে বলে অ্যাসেন্ডিং, বড় থেকে ছোট যাকে বলে ডিসেন্ডিং। তাহলে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এ ছোট থেকে বড়, বড় থেকে ছোট আকারে সাজানোকে বলা হয় সর্টিং। এক মার্কের জন্য এটুকু লিখলে হবে। ইন্ডেক্সিং কি? ইন্ডেক্স হচ্ছে একটি বিশেষ পদ্ধতি যেটি দ্বারা ডেটাবেসকে সহজে খুঁজে পাওয়া যায়। ডেটাবেসকে যার মাধ্যমে সহজে আমরা খুঁজে পাই সেটাকে বলা হয় ইন্ডেক্সিং। যেমন আমরা সূচি করি না, সূচীকরণ করি না, ওই সূচীকরণ যেমন একটা বইয়ের প্রথমে কোন পৃষ্ঠায় কত আছে লেখা থাকে, ওই সিস্টেমটাকে ইন্ডেক্সিং বলে বা সূচীকরণ বলে। সূচীকরণের ইংরেজি হচ্ছে ইন্ডেক্সিং। কর্পোরেট ডেটাবেস কি? আন্তঃসংযোগ ব্যবস্থায় বড় বড় প্রতিষ্ঠানে, বিশেষ করে ব্যাংক, বীমা বা বেসরকারি যে সমস্ত বড় বড় প্রতিষ্ঠান আছে, এই সমস্ত প্রতিষ্ঠানের বিশেষ ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয় যার মাধ্যমে ডেটাবেস পরিচালনা করা হয়। এই ধরনের ডেটাবেসকে কর্পোরেট ডেটাবেস বলে। অর্থাৎ বিভিন্ন বৃহৎ প্রতিষ্ঠানগুলোর যে ডেটাবেসের মাধ্যমে বিভিন্ন শাখা পরিচালনা করা হয়, এই সমস্ত ডেটাবেসকে কর্পোরেট ডেটাবেস বলে। যেমন ব্যাংক, বীমা, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কর্পোরেট ডেটাবেসের মাধ্যমে পরিচালিত হয়, শাখা প্রশাখা বা ডিস্ট্রিবিউটেড ডেটাবেসের মাধ্যমে। ইআরপি কি? ইআরপি এর পূর্ণরূপ হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানার। এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানার এটি হলো এক ধরনের সফটওয়্যার যা ব্যবহার করে এই কর্পোরেশন ডেটাবেস পরিচালনা করা হয়। আবারও বলি, ইআরপি এর পূর্ণরূপ হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানার। এটি হচ্ছে এক ধরনের সফটওয়্যার যা ব্যবহার করে বড় বড় প্রতিষ্ঠানের কর্পোরেট ডেটাবেস সমূহ পরিচালনা করা হয়, বড় বড় কর্পোরেশন সমূহ পরিচালনা করা হয় ডেটাবেসের মাধ্যমে। এটাকে বলা হয় ইআরপি। পরের প্রশ্নটি লক্ষ্য করি, সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি? সিমেট্রিক কি মানে আমরা যখন এই ডেটা এনক্রিপশন করি তখন একটা কি ব্যবহার করি, কি মানে চাবি, একটা পাসওয়ার্ড ব্যবহার করি, যে পাসওয়ার্ডটা প্রেরক এবং গ্রাহক উভয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই বিশেষ করে ডেটা এনক্রিপশন করার সময় আমরা যখন একই পাসওয়ার্ড প্রেরক এবং প্রাপক ব্যবহার করে তখন সেই কি বা পাসওয়ার্ডটাকে এই সেই সিস্টেমকে সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি বলে। ক্রিপ্টোগ্রাফি হচ্ছে ডেটা এনক্রিপশন করার পদ্ধতি, অর্থাৎ প্লেন টেক্সটকে সাইফার টেক্সটে রূপান্তর করা যায়। আচ্ছা, প্লেন টেক্সট কি, সাইফার টেক্সট কি, সেগুলো একটু দেখি। প্লেন টেক্সট, মূল ডেটাকে প্লেন টেক্সট বলে, যেটি মানুষ বুঝতে পারে। আর এটাকে যখন আমরা এনক্রিপশন করে চেঞ্জ করে দেব, ডেটাকে বিভিন্ন আমি বিচ্ছিন্ন করে এলোমেলো করে দিব, এই এলোমেলো ডেটা মানুষ পড়তে পারবে না, যাকে বলে সাইফার টেক্সট। তাহলে এনক্রিপশন করার পরে যে ডেটা ওটাকে বলে সাইফার টেক্সট, আর এনক্রিপশন করার পূর্বে যে মূল ডেটা এটাকে বলা হয় প্লেন টেক্সট। আর এই প্লেন টেক্সটকে সাইফার টেক্সটে রূপান্তর করাকে বলা হয় এনক্রিপশন। এবং এই টোটাল পদ্ধতিটাকে যদিও এনক্রিপশন বলে, এটাকে ক্রিপ্টোগ্রাফি বলে।
এনক্রিপশনটাকে আবার পরে ডিক্রিপশন করে নিতে হয়। ক্রিপ্টোগ্রাফি কি? কম্পিউটার বিজ্ঞানের যে শাখা ডেটা এনক্রিপশন নিয়ে গবেষণা করে ওই শাখাটাকে ক্রিপ্টোগ্রাফি বলে। এনক্রিপশন হচ্ছে ডেটা নিরাপত্তা বিধানের একটা পদ্ধতি, সিকিউরিটি সিস্টেম, যেটাকে অন্য ফরম্যাটে রূপান্তর করে দেওয়া হয়, এটাকে এনক্রিপশন বলে। আর এই এনক্রিপশন যে শাখা কাজ করে ওটা নিয়ে গবেষণা করার যে পদ্ধতি এটাকে বলা হয় ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফি মনে রাখবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।